পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদের দক্ষিণ দিকে অবস্থিত সিলওয়ান থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করে সেখানে ইহুদি বসতি স্থাপনের জোর তৎপরতা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সুপ্রিম কোর্টের নির্দেশে এই এলাকার ৩২টি ফিলিস্তিনি পরিবারকে আগামী মার্চের মাঝামাঝি অর্থাৎ রমজান মাসের শেষ নাগাদ ঘর বাড়ি ছাড়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তাদের ভিটে মাটি এখন জেরুজালেমে ইহুদি বসতি স্থাপনে কাজ করে আসা ইহুদি সংগঠন আতেরেত কোহানিমের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। ওই এলাকায় ইতোমধ্যে প্রায় ৪০টি ভবন দখল করে বড় বড় ইসরায়েলি পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে। ভবনগুলো ইহুদি বসতি স্থাপনকারীদের দখলে থাকার চিহ্ন হয়ে আছে এসব পতাকা। সিলওয়ান এলাকাটি আল আকসা মসজিদের খুব কাছে হওয়ায় এটি ইসরায়েল ফিলিস্তিন উত্তেজনার অন্যতম কেন্দ্রবিন্দু। এদিকে গাজা উপত্যকার শাসনভার একটি ফিলিস্তিন টেকনোক্র্যাটিক কমিটির কাছে হস্তান্তর করতে প্রস্তুত আছে বলে জানিয়েছে হামাস। শর্ত হচ্ছে কয়েকদিনের মধ্যেই রাফা সীমান্ত পুরোপুরি খুলে দিতে হবে। সম্প্রতি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের মুখপাত্র হাজেম কাসিম বলেন, শাসনভার হস্তান্তরের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র শেষ এবং পুরো গাজা জুড়ে সব খাতের দায়িত্ব টেকনোক্র্যাটিক কমিটির হাতে তুলে দিতে প্রয়োজনীয় কমিটিগুলো প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত বছর 10ই অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে 15 সদস্যের ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা এনসিএজি গঠন করা হয়। এই কমিটিতে রয়েছেন ফিলিস্তিনি টেকনোক্র্যাটরা, যাদের দায়িত্ব হবে যুদ্ধ পরবর্তী গাজার দৈনন্দিন প্রশাসন পরিচালনা করা। কমিটিটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন বোর্ড অব পিসের তত্ত্বাবধানে কাজ করবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী আলী শাহাতি নেতৃত্বে গঠিত এনসিএজি রাফা সীমান্ত খুলে দেওয়ার পর গাজায় প্রবেশ করবে বলে জানা গেছে। হামাস দাবি করেছে যুদ্ধবিরতি চুক্তি প্রথম ধাপে সব শর্ত তারা পূরণ করেছে, দ্বিতীয় ধাপেও অগ্রসর হতে প্রস্তুত। তবে পরবর্তী ধাপের গুরুত্বপূর্ণ বিষয় হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে এখনো কোনো সুস্পষ্ট সময়সূচি বা কৌশল ঘোষণা করা হয়নি।